থেকে উদ্ধার হওয়া মোট টাকার পরিমাণ 23,94,500। আজ দাসপুর থানার খুকুরদহে নাকা চেকিং চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে দাসপুরের এক বিজেপি নেতৃত্ব প্রশান্ত বেরাকে আটকায়। তার গাড়ি থেকে উদ্ধার হয় ওই টাকার মোট পরিমাণ 23,94,500। এই নিয়ে প্রশান্ত বেরা বিজেপি নেতৃত্ব কিছু বলতে নারাজ। জেলার কৃষি মোর্চার সদস্য কালীপদ সেনগুপ্ত বলেন, আমরা প্রমাণ দিয়ে টাকা নেব। তৃণমূল কর্মী মিথ্যা প্রচার করছে, ওরা চুরি করে, আমরা করি না চুরি রাজনীতি। প্রশান্ত বেরাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে, কোথা থেকে টাকা এলো, কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই নিয়ে তোলপাড় ঘাটালে রাজনীতি। এই নিয়ে পথে নেমে বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলেছে তৃণমূল। লক্ষ্মীকান্ত চক্রবর্তীর রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়, রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। लिखा আছে এই নম্বরে না না পাগল না পুরো এখন সারাদিন চলবে, কারণ এই ঠিক করতে কম টাইম লাগবে না। এখন গোনাগুনি চলছে, কোনটা বলতে না বলুন না বলুন গোনাগুনি চলছে। হ্যাঁ আপনারা বলছেন না বাবা, আপনাদের ডিউটি, কারণ ডিউটি এরকম হবে না যে ডিউটি পড়বে না। হ্যাঁ সবার ডিউটি পড়বে। দেখুন ঘাটালে পড়েছে, এখানে আর দেওয়া হয় নিশ্চিতভাবে ডকুমেন্ট আসছে, গাড়িতে আছে। আমি এখনই ফোন করেছিলাম, গাড়িতে আসছে ডকুমেন্ট, নিশ্চিত প্রশাসনের গাড়ি করেছে। আমরা আমাদের দলগতভাবে নিশ্চিতভাবে আমরা সেটা পেশ করবো এবং টাকা উদ্ধার করবো। কিন্তু আমরা জানি যে তৃণমূল যে রাজনীতিটা করে নিয়েছে এটাকে সামনে রেখে এই মিথ্যা রাজনীতি তো খাবে না। রাস্তার মানুষ জানে যে এরা পায়খানা ঘরের টাকা থেকে শুরু করে গরিব মানুষের টাকা খেয়েছে, সুতরাং এটা নিয়ে রাজনীতি করে কোনো লাভ হবে না। আগামীকাল মানুষ তার ফলাফল নিশ্চিতভাবে দেবেন এবং কতগুলি হবে। পুরদা নাকা পয়েন্টে কালকে ভোট তার আগের দিন 24 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এখনও কনফার্ম হয়নি, কিন্তু টাকা আছে, এখনও গাড়ি আটকানো আছে, প্রসেস চলছে। নাকা চেকিং বিজেপি নেতা প্রশান্ত গাড়ি থেকে কী বলবেন? টাকা ছড়িয়ে ভোটে জেতার নেশা ওদের পেয়ে উঠে, টাকা ছাড়া তো ওরা ভোটে যেতে পারবে না। আর যদি দেখেছেন যে ওদের দলের নেতারা তারা নির্বাচনের পর দেখছেন যে অন্য জয়ী ক্যান্ডিডেট, বিভিন্ন দলের জয়ী ক্যান্ডিডেটকে কেনাবেচা করে বন্ধ করা, তাদের স্বভাব হচ্ছে টাকার বিনিময়ে ভোট কেনা, টাকার বিনিময়ে নেতা কেনা। এটা আপনারা প্রত্যেকেই দেখেছেন যে বিজেপি তাদের জনসমর্থন নেই, টাকা ছড়িয়ে ভোটে জিততে হবে। তাই আমরা দেখছি যে তাদের নেতা প্রশান্ত বেরা, যিনি আমাদের এখানে বিধানসভায় কন্টেস্ট করছিলেন, এবারকার তিনি বিধানসভার আহ্বায়ক, আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি রাজনীতিকে কোথায় নিয়ে গেছে। ভোট কেনাবেচা করে এলাকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়। অবিলম্বে এদের শাস্তি হওয়া উচিত, কারণ গণতন্ত্র না হয় ধ্বংস হয়ে যাবে। যদিও এরা গণতন্ত্র চায় না, এদের প্রধানমন্ত্রী আগামী দিনে গণতন্ত্রকে ধ্বংস করায় একেবারে উন্মত্ত হয়ে উঠেছে। তাই আমরা দেখছি যে এরা ভোটে জেতার নেশায় সাধারণ মানুষকে টাকা দিয়ে এরা কিনে নিতে চায় বিধান।